মনসা পুজোর দিন পরিবারের একজনকে এই নিয়মটা পালন করতেই হয়। পরিবারে যে কোনো একজন পান্তা ভাত আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলের ঈশ্বরের কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালে পিঁপেটা কেটে নিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ওই জন্য ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পিঁপে দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি করব। আজকে সারাদিনই ভাত হবে না, ওই রুটি তরকারি ওই 3 বেলা চলবে। আর দেখো এই যে তরকারিটা করে নিচ্ছি। তারপরে না ভাবছি যে আজকে তো ভাত হবে না, তাহলে ভাতের জন্য ভাত হলে তো 2-3টে তরকারি করতে হয়। ভাত যেহেতু হবে না, তাহলে হচ্ছে ঘরগুলো একটু ঝেড়ে নিই, কারণ কিছুদিন পর পর যদি আমি হচ্ছে এই কাজটা করে নিই, তাহলে আমার কাজটা করতে কষ্ট হবে না, আর মাকড়সা হাতও হবে না তেমন, আর ঘরটাও পরিষ্কার থাকবে। আর যখনই আমরা সময় পাই না, অনেক দিন পর পর এই কাজটা করি, তখন কিন্তু ঝাড়তেও কষ্ট হয় আর পরিষ্কার করতেও অনেক সময় লাগে। কিন্তু আমরা যদি একটু কম থাকতে যদি পরিষ্কারটা করে নিই, তাহলে কিন্তু আমাদের পরিষ্কার করতে খুব সহজই হয়। আজকে আমার বেশি সময় লাগেনি, কারণ আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম। কারণ এগুলো আমি তখন ভাবলাম যদি একটু আমি সময় করে দিই, কিছুদিন পর পর পরিষ্কার করে নিই, তাহলে আমার এত কষ্ট আর হবে না। আর আগের বারটা না অনেক দিন পরিষ্কার করা হয় না, ভালোই আমার সময় লেগেছিলো পরিষ্কার করতে। তখন পরিষ্কার করতে ভাবছি না, একটু সময় করে কদিন ছাড়াই পরিষ্কারটা করে নিতে হবে। ঘরটা পরিষ্কার হয়ে গেছিলো তখন আরও সুন্দর লাগছিলো দেখতে, কারণ এবারে তেমন অতটা ঝুল হয়নি, ভাদ্রা হয়নি, তাই আমার হচ্ছে আরও পরিষ্কার করতে না দেখতে ভালো লাগছিলো। আমরা তো জানি যে এরকম করে রাখলে সব কাজই কিন্তু আমাদের করতেও সুবিধা আর কষ্টও হয় না করতে, কিন্তু মুখে ভাবি যে হ্যাঁ করবো কতদিন পর পরে, কিন্তু না হয়ে ওঠে না সময় মতো। আর ভাবছিলাম যে তাল একটু আছে, তাল দিয়ে একটু রুটি করে নেবো, আর মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করবো, ওটা দুপুরবেলা জন্য। আর মনসা পুজো তো আজকে, সেই জন্যই আজকে ভাত খাওয়া চলে না। যদি কালকে পান্তা ভাত থাকে, রাখা হয় পান্তা ভাত, তাহলে হচ্ছে যে রাত্রেবেলা শাক ভাজা দিয়ে পান্তা ভাত খেতে হয়। কালকে পান্তা ভাত আর রাত্রে শাক ভেজে রাখতে হয়, রাত্রে শাক ভাজা রাখতে হয় আর ভাত রাখতে হয়, তবেই আজকে রাত্রে সেই ভাতটা খাওয়া চলবে। ভাত না থাকলে তাহলে আর ভাত খাওয়া চলবে না। আর এগুলো হচ্ছে পুজো হয় বলে তার জন্য এনেছে, ওগুলো যা এনেছে আমি সবই দেখিয়ে দিয়েছি। তার সঙ্গে পুজোর সঙ্গে ছোলা মটরও ছিল, ওই জন্য ওটাও দেখালাম। আর এটা হচ্ছে দুধটা ঢেলে রাখবো বলে বাটিটা ধুয়ে রাখলাম। তারপরে এই যে পুজোও হয়ে গেছে, সেই ফল দেখালাম, আর হচ্ছে এদিকে ছোলা মুরগি সেটাও দেখালাম। আর আমি তখন ঘুগনিটা করেছিলাম বলে মা চাল জলটা রেখে দিয়েছে, আমি বলছি তুমি রেখে দাও, আমি খেয়ে নেবো। এই জন্য খাওয়ার আগে তোমাদের দেখালাম চাল জলটা। আর এদিকে দেখো ঘুগনিটাও হয়ে গেছে, আর এদিকে আমার রুটিটাও হয়ে গেছে। মা হচ্ছে সকাল থেকে কিছু খায় না, এবার তাহলে রুটি দিচ্ছি, হয়ে গেছে খেয়ে নাও। মাকে আগে রুটি করে দিয়েছি, দিয়ে তাকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে একবার আবার রাত্রেবেলা ভিডিও করেছি। রাত্রেবেলা আবার ওই যে ফুলুরি হয়েছিল, তালের ফুলুরি হয়েছিল, আর দুপুরবেলা তালের রুটি হয়েছিল বলে না আবার হচ্ছে এবেলা হচ্ছে শুধুই পরোটা লুচি করেছিলাম, তাল না দিয়ে। এই যে তোমাদের দেখালাম, লুচিটা আগে ভেজে নিয়েছি, নিয়ে ওইটা অনুষ্ঠানের জন্য লুচিটা ভেজেছি, তারপরে আবার পরোটাটা ভাজছি। শুভরাত্রি বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।